হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। এখানে পাবদা মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। গরম তেলের উপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে হলুদ গুঁড়া দিয়ে নিলে পাবদা মাছ ভাজতে গেলে তেল ফুটে আসে এবং তেলগুলো আমি মাছগুলো একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আজ খুবই কম মশলায় রান্না করব এই মজাদার রেসিপিটা। আর এই পাবদা মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আজ পাবদা মাছটা রান্না করব পাকা টমেটো দিয়ে। কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমার মামনিরা পাবদা মাছগুলো খুব পছন্দ করে। আমি যেভাবে রান্না করে দিই ওরা খেতে খুবই ভালোবাসে। আর এইভাবে রান্না করলে তো আরও কথাই নেই, দুজনে খুবই মজা করে খেয়ে নেয়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মাছই আমি একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি। তবে পাবদা মাছ খুব নরম মাছ, তাই তো একটু কড়া করে ভেজে নিলে মাছগুলো ভেঙে যায় না এবং খেতেও খুবই ভালো লাগে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। তার আগে দিয়ে নিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব মশলা দিয়ে এই টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে টমেটোটা আগে এভাবে মশলা ছাড়া ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি মশলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন এই টমেটোর সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো। আমি টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন পাবদা মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আলতোভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পেলে এই ছিল মজাদার পাবদা মাছের ঝোলের রেসিপি। এভাবে আমার রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ফলো করে দেখো, খেতে দারুণ লাগে। ঝোলটা ফুটে এসেছে। আমি একটু লবণ সব চেখে নিয়েছি, সবই ঠিক আছে। আমি একটু ঝোল আঁচ রান্না করব। গরম ভাতে এই পাতলা ঝোল টমেটো দিয়ে পাবদা মাছের খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই ছিল আজকের মজাদার পাবদা মাছের ঝোল। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে, আর গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আর যারা এত সময় ধরে আমার রেসিপিটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার রেসিপিটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।